4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে অবরুদ্ধ অবস্থা থেকে বের করে আনার পর জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ। আগুন দেওয়া হয় পুলিশের গাড়িতে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয় বিক্ষুব্ধ জনতার। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের তুলাতলিতে এই সংঘর্ষের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। একটা সুস্থ মানুষ কোনোদিন একটাই নিজেদের কাজ করতে পারবে না। ইয়াবা এক ইয়া করে এ বাকলিয়া এবার সরে গেছে। 3 বছর মেয়েটা ও ডেকোরেশনের কাজ করেছে মানুষটা। ওই যে 1 নম্বর নেশা মেডিকেলে আছে, বর্তমানে মেডিকেলে। এর আগে মুহুর্মুহু টিয়ারশেল ও কাঁদানি গ্যাস ছুড়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে 5 পুলিশ ও সাংবাদিক সহ আহত হন অন্তত 20 জন। এরকম ছোট একটা গলিতে এতগুলো টিয়ারশেল এতগুলো রাবার বুলেট ছুড়ে পুরো রাস্তার মধ্যে অনেকজন আহত হয়েছে। লুকায় নিয়ে গেছে দর্শনকারীকে, ঠিক আছে? ওই একটা অপরাধ, ওদের আমরা বিচার পাই না এখনো। মেজরিটি আমরা ওইখান থেকে পোল আউট হয়ে চলে আসছি রেপিস্টকে নিয়ে। আমাদের সেভারাল পুলিশ পার্সোনাল আহত হয়েছে। এটা এখন এই মুহূর্তে বলা যাবে না। দেখেন আমিও আমার শরীরে বিভিন্ন জায়গাতে আপনার হলো যে ইনজুরি মার্ক আছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার চেয়ারম্যান ঘাটায় 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে ডেকোরেশনের কর্মচারী মনিরের বিরুদ্ধে। পরে হাসপাতালে পাঠানো হয় শিশুটিকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।